রাঢ়বঙ্গের এক লৌকিক দেবী বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পূজিতা হন। অনেকে এটিকে শক্তিপীঠও মনে করেন। জানুন সর্বমঙ্গলা মন্দিরের সম্পূর্ণ ইতিহাস। আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সালে মহারাজা কীর্তিচাঁদ দ্বারা সর্বমঙ্গলা মন্দিরটি নির্মিত হয়েছিল, যেটি বর্ধমানের ডিএন সরকার রোডে অবস্থিত। মাতা সর্বমঙ্গলার মূর্তিটি প্রায় 1000 বছরের পুরনো। এটি অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। এই প্রাচীন মন্দিরটি ইতিহাসে পরিপূর্ণ। অনেক পৌরাণিক কাহিনী এই মন্দিরের সাথে মিশে আছে। এই পবিত্র মন্দিরটি আদি শক্তিকে উৎসর্গীকৃত 52টি শক্তিপীঠের একটি বলে স্থানীয়দের বিশ্বাস। লোকমতে দেবী সর্বমঙ্গলা মন্দিরে দেবী সতীর নাভি পড়েছিল। 2000 সাল 7 সেপ্টেম্বর ভারত সরকার এই মন্দিরটিকে ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনা করে জনসাধারণের উপাসনার স্থান হিসেবে ঘোষণা করেন। গবেষকদের মতে দেবী সর্বমঙ্গলার উৎপত্তি 2500 বছরেরও বেশি আগে বলে মনে করা হয়। 18টি প্রধান মহাপুরাণের অন্যতম একটি মার্কেন্ডেয় পুরাণ। এখানে আদিশক্তির একটি শক্তিশালী সত্তা হিসেবে মা সর্বমঙ্গলার উল্লেখ রয়েছে। দেবী সর্বমঙ্গলার মূর্তি একটি স্পর্শ পাথরে খোদাই করা রয়েছে। প্রতিটি পাশে 9টি করে হাত রয়েছে, যার মধ্যে 18টি অস্ত্র ধারণ করে আছেন মা। দেবী মূর্তির নিচে খরষ্ঠী লিপিতে অস্ত্র এবং হস্তশিল্পের নাম খোদাই করা রয়েছে। খরষ্ঠী লিপি গান্ধারী লিপি নামেও পরিচিত। এটি একটি প্রাচীন ইন্দো ইরানীয় লিপি, যা কমপক্ষে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী বা 4র্থ শতাব্দীতে প্রবর্তিত ছিল। দেবী সর্বমঙ্গলার মাহাত্ম্য মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য এবং ভরতচন্দ্র রায়ের লেখা শ্লোকেও উল্লেখিত হয়েছে। এই মন্দিরে বিবাহ দানের সুবন্দোবস্তও রয়েছে। প্রামাণ্য গ্রন্থগুলি এই দেবীকে শুধুমাত্র বর্ধমানের রাজপরিবারের প্রধান দেবীই নয়, ছোটনাগপুর মালভূমির সমগ্র রাঢ় অঞ্চলের রক্ষক মা হিসেবেও স্বীকার করেন। মন্দির প্রাঙ্গণে রয়েছে কমলেশ্বর শিবের মন্দির। শ্বেত পাথরের শিবলিঙ্গটি চিত্তকে আকর্ষণ করে। পাশেই অবস্থিত মিত্রেশ্বর শিবের মন্দির এবং ভৈরবজির মন্দির। যেখানেই শক্তি সেখানেই শিবের অবস্থান। পাশে অবস্থিত রামেশ্বর শিব মন্দিরটিও তারই প্রমাণ দেয়। দেবী সর্বমঙ্গলা মায়ের মন্দির এবং শিব মন্দিরগুলির মাঝেই রয়েছে একটি সুন্দর নাট মন্দির। কিংবদন্তি অনুসারে মায়ের এই প্রাচীন মূর্তিটি স্থানীয় একদল ইটভাটা শ্রমিক দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে যান মহারাজা কীর্তিচাঁদের কাছে। মহারাজা ইটভাটা থেকে মূর্তিটি এনে 1702 সালে দামোদর নদীর উপনদী বাঙ্কা নদীর তীরে একটি ঢিপির উপর দেবীর মূর্তি স্থাপন করলেন। পরবর্তীতে নির্মিত হল দেবীর এই ভব্য মন্দিরটি। অধুনা পূর্ব বর্ধমানের দেবী সর্বমঙ্গলা মন্দির অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির এবং এই অঞ্চলের একটি স্থাপত্য রত্ন। 18 শতকে স্থাপত্যশৈলীর নিদর্শন রূপে মন্দিরটি 9টি শোভাময় স্ফিয়ার নিয়ে গঠিত। 3টি স্তর রয়েছে, যেখানে মন্দিরের দ্বিতীয় স্তরে 4টি রথ এবং তৃতীয় স্তরে 5টি রথ রয়েছে। মায়ের একটি পরিপাটি ভোগঘর রয়েছে, যেখানে প্রতিদিন মাকে ভোগ নিবেদন করা হয়। এই মন্দিরের 5টি চূড়া রয়েছে, যা ওড়িশা স্থাপত্যশৈলী অনুসারে নির্মিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে দেবী সর্বমঙ্গলাকে বর্ধমান রাজপরিবার দ্বারা কুলদেবী রূপে পুজো করা হতো। আমরা এখন একটি চমৎকৃত দৃশ্যের সাক্ষী হতে চলেছি। প্রতিদিন রীতি এবং আচার মেনে দ্বীপ প্রহরে মাকে মন্দির গৃহ থেকে ভোগগৃহে নিয়ে যাওয়া হয় ভোগ নিবেদনের জন্য। মায়ের ভোগ নিবেদন সমাপনের পর ভক্তকুল মায়ের প্রসাদ লাভ করার সৌভাগ্য অর্জন করে। প্রতিদিন হাজার হাজার মানুষ দেবীর পূজা অর্চনা করতে এবং দেবীর আশীর্বাদ লাভ করতে মন্দিরে এসে সমবেত হন। দুর্গাপুজো, বিপত্তারিণী পুজো, শিবরাত্রি, মকর সংক্রান্তি সহ বিশেষ বিশেষ পুজোর তিথিতে ভক্তের সংখ্যা লক্ষ ছাড়িয়ে যায়। অপূর্ব সুন্দর এই মন্দির ক্ষেত্রে মায়ের দর্শন করে চিত্ত লাভ করে প্রশান্তি। বর্তমানে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ সরকারের সাথে আলোচনার মাধ্যমে দেবী মন্দির কমপ্লেক্স এবং আশেপাশের উন্নয়নের কর্মকাণ্ডে হাত মিলিয়েছেন। নমস্কার, ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।